নেক্সট আউটলেটের ব্যাপারে একটু বলো কি করা। এটা আগে বলবো কেন? আমি একটু বলেছি, টাচ মানে দিচ্ছি। মেন কথা আমাদের মানুষের স্বপ্ন থাকা তো আর ক্ষতি না। আমাদের স্বপ্ন আছে যে আমাদের তাহলে কি হয়ে গেছিস? ভালোই উম, ছাগল। আরিফ ভাই বলছে জমজমাট ভিড় না, আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর কাস্টমার। আমাদের ইচ্ছা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ফেন্সির আউটলেট থাকবে। তো আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। তো ঘুম থেকে উঠেই হালকা পাতলা নাস্তা করে এখন যাচ্ছি শপের দিকে। তো আজকে হলো শনিবার, আজকে টুকটাক কাজ আছে, নতুন একটা প্রোডাক্ট ঢোকার কথা। যাই হোক, শপের দিকে যাই, দেখি কি অবস্থা। আর আজকে থেকে নতুন একটা নিয়ম চালু করা হয়েছে, যেটা হলো সন্ধ্যা 6টা পর্যন্ত শপ খোলা থাকবে। এটাও দেখবো যে সত্য কিনা বা কি এটার ঘটনা। বাট বাইরে যে লেভেলের গরম, রাজশাহীতে লাস্ট 2 দিন ধরে যে গরম পড়েছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রুমের বাইরে তো টিকাই যাচ্ছে না, রুমের ভিতরেও থাকা যাচ্ছে না, এমন বাজে রকমের গরম। রাজশাহীতে আরও ভয়ঙ্কর গরম হয়, যেটা কয়েকদিন পরে বুঝতে পারবো। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কালকে রাতে মানে বাসার মধ্যে ঘামছি, এমন একটা অবস্থা। প্রচুর গরম পড়ছে লাস্ট 2-3 দিন ধরে, প্রচুর গরম। তো এখন রিক্সা নিয়ে শপের দিকে যাই, বাইরে মানুষজনই নাই গরমে। জ্বালাচ্ছে, জ্বালানোই কাজ। পড়ছিলি আজকেও? বাপরে, তুই বড় হয়ে কি হবে বলতো? বড় হয়ে কি হবে সেটা বল। আই ডোন্ট নো। বিয়ে কেমন খালি? বিয়ে খেতে গেছিলি? আমরা তো যেতে পারিনি। ভালো খালি? বলবি না? যাই হোক, আফিয়া খুব দুষ্টু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তুই দুষ্টু হয়ে যাসনি? তাহলে কি হয়ে গেছিস? ছাগল খাবি? আর তুই? আর তুই? তুই ভেড়া। আমি জাস্ট ভাবি যারা ক্রিকেট খেলে, আমি নিজেও খেলতাম, এই যে ক্লে মনেই প্র্যাকটিস করতাম, যে ড্রেস পরে আছে। তো এই যে এই গরমে আমরা হাঁটতে ভয় পাচ্ছি, বের হতে ভয় পাচ্ছি, এরা ক্রিকেট খেলছে। মানে ক্রিকেট খেলাটা আসলে কি অনেক ভালোবাসার একটা বিষয় বা কষ্টেরও বিষয়। আমি এগুলা গরমে এগুলা রোদে খেলে বেড়াতাম, তারাও এখন খেলছে। তো জিনিসটা অনেক আমার কাছে ভয়ঙ্কর লাগে দেখে, যে এইখানে দাঁড়াতে ভয় করছি, তারা রোদেই দাঁড়িয়ে আছে। রিক্সায় নাই যে মামা, যে গরম পড়ছে, রিক্সা চালাচ্ছেন কি করে? বুদ্ধি নাই না? কয়েকদিন পর তো আরো গরম হবে। এখানে কি মাছ ধরার প্রতিযোগিতা হচ্ছে না টিকিট ছেড়েছে? ওই যে হ্যাঁ, টিকিট ছেড়েছে, ওই পাশে সব লাইন ধরে মাছ ধরছে। এই পুকুরে ভালোই মাছ আছে। এই যে আপনাদের পরিচিত পুকুর, সারাদিনই দেখায় আপনাদেরকে দিক দিয়ে যাওয়ার সময়। এই যে সব মাছ ধরছে, আমি আবার মাছ ধরতে পারি না। যাই শপের দিকেই। জাস্ট শপে আসলাম, আলহামদুলিল্লাহ দিনের বেলা দেখতে যা সুন্দর লাগছে ফেন্সি বাইরে থেকে, আগের চেয়ে সুন্দর হয়েছে অনেস্টলি। ভালো লাগছে না? আর ভাইরা যে মিউজিক বাজাচ্ছে, বাপরে বাপ, ভোজপুরি বাজায় ভাই। এদের আরেকজন আছে যে না এখন তো ওপেন হয়নি, ওপেন হয় বিকেল থেকে। সকালবেলা যাই হোক মিউজিক টিউজিক বাজে। আর একটু ভিডিও করলে আমি কপিরাইট খেয়ে যাবো, একটু পরে শপের ভিতরেই যাই। বাট অনেক সুন্দর লাগছে অনেস্টলি। এখানে একটা ক্লিপ নেওয়া হয়নি আপনাদের সাথে, যেহেতু টুকটাক সবই শেয়ার করা হয়। আজকে দেখা যাচ্ছে শপের ভাড়াটাও দিয়ে দিলাম, প্রথম মাসের ভাড়া, তো এই জন্য বলছি। যদিও আমাদের ভাড়া অনেক, এই জন্য একটু প্যারাই। বাট আলহামদুলিল্লাহ প্রথম মাসে দেওয়াটা খুব একটা প্যারা হয়নি, কিন্তু নেক্সটে কি হবে আল্লাহ জানে, দোয়া করবেন যেন প্যারা না হয়। তো ভাড়াটাও দিয়ে দিলাম। আর দেখা যাচ্ছে ওভাবে তো ভিডিও করা যায় না ওগুলো টাইমে, ওই জন্য ভিডিও নিইনি। তো এটাও বলে দিলাম যে আজকে শপের ভাড়া দেওয়া হয়ে গেল। যদিও আমাদের প্রায় 1 মাস হয়ে গেছে না নাফি? 1 মাস হয়ে গেছে আমাদের শপ নেওয়া। তো আলহামদুলিল্লাহ 1 মাস বয়স হয়ে গেছে ফেন্সির। দোয়া করবেন যেন অনেক বড় হয়। আমাদেরও অনেক ইচ্ছা আছে। আমাদের ইচ্ছা, আচ্ছা যেহেতু ভাড়ার কথা বললাম, এখানে আমাদের কিছু ছোটখাটো ইচ্ছা বলি। আমাদের ইচ্ছা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ফেন্সির আউটলেট থাকবে। তো আপনারা কমেন্টে জানাবেন, যেহেতু আপনারা অনেক অনেক জায়গা থেকে দেখেন বাংলাদেশের, কোথায় কোথায় আমাদের ফেন্সির আউটলেট চান। যদিও আমাদের নেক্সট প্ল্যান কোথায় আছে নাফিসা তো একদিন বলেই দিয়েছিল, নেক্সট প্ল্যান আমাদের বগুড়াতে। কারণ বগুড়া দেখা যাচ্ছে আমাদের কাছে, তার উপর দিয়ে আমার শাশুড়ি ওখানে থাকে। আর বগুড়ার মানুষ আমাদেরকে অনেক ভালোবাসে, এই জন্য ঠিক করেছি নেক্সট আউটলেট বগুড়ায় দিব ইনশাল্লাহ। কবে দিব কিভাবে দিব জানি না, বাট দিব, মাথায় আছে। টাইম লাগবে, হয়তো 6 মাস 1 বছর লাগবে, বাট দেখা যাক ধীরে সুস্থে দিব। এটা আগে ভালো মতো রানিং করি। রাজশাহী তো আমাদের একটু বড় জায়গা দরকার, কারণ এখানে যেমন ঈদের টাইমে জায়গা দিতে পারিনি, এখনো একটু ছোট জায়গার জন্য প্যারা হয়, যেহেতু ছেলে মেয়ে একসাথে। তো দেখা যাক, বিজনেস নিয়ে আসলে অনেক কিছু ভাবছি, সবকিছু নিয়েই ভাবছি। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি বিজনেস নিয়ে বা সবকিছু নিয়েই। থামো এ মালিক আল্লাহ, এটা হলো পরের দিনের ভিডিও। যাই হোক, নাফিসা এখন কিছু তার মতামত দিবে। এই যে আমাদের ফেন্সির 1 মাস হয়ে গেল, কেমন লাগছে বলো? ফেন্সির তো আসলে 1 মাস না, ও হ্যাঁ, বেশি দিন, শপের
প্রথম আউটলেটের 1 মাস হয়েছে। খুবই ভালো লাগছে, মানে মনে হচ্ছে না 1 মাস কি করে চলে গেল, কারণ এটা বলে না একটা ছোট বাচ্চা মানুষ করা যেরকম, সেটা শুরু থেকে এই বিল্ডিং এর আগে মেরামত করা দিয়ে এখন এই অবস্থায় আনা, সবকিছু নিজের হাতে। আমার এখনো মনে পড়ছে যে ভাই আর দেখেন কি লাগবে এই হৃদয় ভাই। যেদিন আমাদের ওপেনিং এর ডেট ছিল সেদিন সকালবেলাতেও কিছু কাপড় ড্রেস সব অর্গানাইজ করা হয়নি, সবাই বাসায় চলে গেছে। আমি যেতে বসে বসে আমি চোখ দিয়ে পানি পড়ছিল, আমার ফোনও হারিয়ে গেছে। হ্যাঁ মনে হচ্ছিল ওই টাইমে যে ওপেন করা যাবে না, মনে হয় পারবো না, আমরা মনে হয় হেরে গেলাম, হলো না। অ্যানাউন্সমেন্ট করা শেষ, ফোনও হারাইছে ওই দিন, মানে কি মানে মাঝে মাঝে মনে হচ্ছিল আজকে আর হবে না, আবার কেউ বলছিল তখন যে কে কে সেদিন পক্ষে ছিল ওপেন করার। আপু আর আমি আমিও লাস্টে হার মেনে গেছিলাম। রিপন ভাইয়া ছিল লাস্ট পর্যন্ত, তাও ওই 12টার দিক চলে গেছে। আপু আর আমি লাস্টে আমি পাচ্ছিলামই না, আপু বলছে থাম যেভাবেই হোক। সারা রাত ওই দিন আমরা মানে টানা একদিন কাজ করা হয়েছে। সবাই অনেক কষ্ট করেছে, এরা সবাই। সোহাগ ভাই ছিল, কারো হ্যাঁ টাকা ছিল বিপক্ষে ছিলাম না, সোহাগ ভাই বলেছে না ওপেন করতে হবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ মানে সবাই একটু বাসায় গেছিল আর আমি যেতেই হবে। আমিও 2 ঘন্টা যেয়ে ঘুমিয়েছিলাম ওই দিন। হবে না, এখানে কারণ আছে ভাই, আমরা টানা 3 দিন ধরে খাচ্ছিলাম সবে, আর আপনি সন্ধ্যায় আসছিলেন, তো আপনাকে বলেছিলাম যে আপনি রাতটুকু কভার দেন, আমরা একটু ঘুমিয়ে আবার পরের দিন সকালে আসছিলাম। আচ্ছা যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ ওপেন হয়েছে এটাই। কিন্তু সেই আচ্ছা, জায়গায় next- সবার এত ভালোবাসা পেলাম, এত নেক্সট আউটলেটের ব্যাপারে একটু বলো কি করো। এটা আগে বলবো কেন, আমি একটু বলেছি টাচ মানে দিচ্ছি। মেন কথা আমাদের মানুষের স্বপ্ন থাকা তো আর ক্ষতি না। আমাদের স্বপ্ন আছে যে আমাদের নেক্সট আউটলেট কোথাও যদি হয় সেটা হবে বগুড়াতে, কারণ বগুড়ার মানুষ আমাদেরকে অনেক ভালোবাসে। আর আমারও বগুড়া খুব ভালো লাগে, কারণ আমার কিন্তু জন্মই বগুড়াতে, তো বগুড়ার প্রতি একটা বগুড়ার সোল, বগুড়ার সোল। হ্যাঁ, এই জন্য দেখা যাক কতদূর কি ভাগ্যে থাকে, ওকে কি হয়। ওকে, আল্লাহ হাফেজ। শপে এসেছি 1 ঘন্টার মতো হয়ে গেল, এতক্ষণ ভাইরা গুছিয়ে রেখেছিল মোটামুটি, আমি আবার একটু কিছু চেঞ্জ করলাম আপনাদেরকে দেখাই। আর সকাল থেকে নাকি আলহামদুলিল্লাহ ভালোই কাস্টমার ছিল, তো একটু নতুনত্ব দেখতে পাচ্ছেন। এই যে ড্রপ শোল্ডার সব এই পাশে ইয়া করে দিয়েছি, নতুন অনেক কালেকশন আছে তো সুন্দর করে। এই পাশে ড্রপ শোল্ডার একটা সেকশন করলাম আপাতত, নাফিসার প্রোডাক্ট ঢুকলে আবার এগুলা হটে যাবে। তারপরে এই যে সাজানো হয়েছে মোটামুটি দেখতেই পাচ্ছেন। এইখানে এতদিন ড্রপ শোল্ডার ছিল, ওইটা ওখানে পাঠিয়ে দিয়েছি, আর এইখানে সব টি শার্টগুলো রাখা হয়েছে। তারপরে এগুলো নতুন কালেকশন। তারপরে এখানে আবার একটা সেগমেন্ট বের করা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে মেন কথা। আর এখনো অনেক সাজানো বাকি, আমাদের শপে জায়গা কম, তো এই যে এগুলো এত প্রোডাক্ট এখনো রাখতে হবে সুন্দর করে। তো আমাদের ভাইরা যে বাসা নেওয়া আছে ওখানে কিছু রাখা হবে। কি এই জিনিসটা আকাশ সাজানো সুন্দর লাগছে দেখতে, অস্থির লাগছে তো, একদম সেম লোগো চলে গেছে। জোস। তো যাই হোক, সাজানোরই কাজ করছি। আর আজকে থেকে নাকি 6টায় মার্কেট বন্ধ, দেখা যাক কি হয়, এটা আমি জানি না এখনো কিছুই তেমন। এখন আমরা নতুন ড্রপ শোল্ডারে শুট করছি। তো এতদিন দেখা যাচ্ছে স্পাইডারম্যানের অনেক ড্রপ শোল্ডার ছিল, টি শার্ট ছিল যেগুলোর খুব চাহিদা, তো এবার সুপারম্যানের একটা নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন সামনের ডিজাইনটা কত সুন্দর, আর পিছের ডিজাইনটা একটু দেখান। আর ভাই যেটা পরে আছে এটাও আছে নতুন, মানে হিউজ সিম্পলের মধ্যে খুবই সুন্দর। আমার পিছের ডিজাইনটা দেখান, মানে খুবই সুন্দর ডিজাইনগুলো, অনেক সুন্দর সুন্দর ড্রপ শোল্ডারে বানানো হয়েছে। সুপারম্যানেরই মেবি 2টা ডিজাইন আছে, অনেক সুন্দর সুন্দর আরো আসছে। ভালো লাগছে খুব যে নতুন কালেকশন, মানে সবাই পছন্দ করছে। অনলাইনে আলহামদুলিল্লাহ অনেক অর্ডার হচ্ছে, শপেও আজকে মনে হয় এসে অনেকজন নিয়ে গেল সকাল সকাল এসে। অনেকক্ষণ আগে বাসায় আসলাম, এখন বাজে বিকেল 5টা। এসে গোসলাত করলাম, আর রোদে শুট করে রোদে বের হয়ে শরীরটা কেমন জানি করছে, মানে খারাপ করছে, বুঝলাম না আসলে। খুবই বাইরে মানে খারাপ ওয়েদার, ভয়ঙ্কর ওয়েদার যাকে বলে। বাইরে কিন্তু কোনো মানুষ ছিল না, যারা শুধুমাত্র দেখা যাচ্ছে প্রাইভেট কোচিং বা প্রয়োজন বা কাজ ক্ষেত্রে বের হয়েছে, তাছাড়া অযথা কোনো মানুষ নাই। যাই হোক, এসে গোসলাত করলাম, এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার শপের দিকে যাব। তার কারণ হলো আজকে নাকি 6টায় ক্লোজ করতে হবে, তো এটা কি করতে হবে আমি শিওর না, তো এই জিনিসটা দেখার জন্য যাবো। আরও অনেক কাজ আছে, কাজগুলো হবেই না। 6টায় ক্লোজ করলে সবচেয়ে বড় সমস্যা হলো 6টা থেকে আমাদের কাস্টমার আসে, কারণ এই যে রোদে সারাদিন তো বের হতে পারবে না। 6টা থেকে কাস্টমার আসবে 10টা পর্যন্ত, মানে কমপক্ষে 10টা পর্যন্ত তো খোলা রাখা। এখন দেখা যাচ্ছে যদি দুপুর 2টা থেকে 10টা পর্যন্ত করে তাও একটা মানে ইয়া হয়, যেহেতু সকালবেলা রোদে মানুষ বেরই হয় না। বুঝছি না কি হবে না হবে, দেখি। আপাতত খাওয়া দাওয়া করে ক্ষুধাও লেগেছে। আব্বু একটু আগে খাওয়া দাওয়া করতে আসলো। যাই হোক, আমরা এখন খাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন তরকারি খুবই মজার, মাছ, আর এটা হলো ঢেঁড়স ভাজি, আর এই যে সালাদ, আর এই যে নাপিসা। কি খবর তোমার, কেমন লাগছে এই 6টায় বন্ধ হবে শুনে? আমার ভালো লাগছে না, আমি জানি না এই ডিসিশন কেন না হয়েছে, হয়তো বা কোনো কিছু না, ওই তেলের জন্য, তেল নাই তাই পাগলা। হ্যাঁ, বাট আমার এটা খুব একটা ভালো লাগে না। এখন দেশের স্বার্থে করতে যেটা হবে। করার লাগবে ওটা, এখন কিছু কিন্তু করার নাই। আপাতত আমরা খাওয়া দাওয়া করি। আমাদের মানে বিজনেস
যাদের ব্যবসা নতুন বিজনেস তো এই জন্য আরো ভয় লাগছে, কারণ আমাদের দোকান ভাড়া যত কারণ ভাড়াটা তো রাজশাহীতে যে তুলতে হবে। পরিমাণ গরম, রাজশাহীতে মানুষের ক্ষমতাই নাই 5টার আগে বের হওয়ার, অসম্ভব, একান্ত জরুরি কাজ ছাড়া। খাওয়া দাওয়া শেষ, একটু রেস্ট নিলাম, এখন চলে যাচ্ছি শপের দিকে। এখন বাজে 5:30টার মতো। আর আজকে তো ভিডিও নাই কেন সেটা তো জানেনই আপনারা, যে কালকে ভিডিও করতে পারিনি, একটু রেস্ট নিচ্ছিলাম, শরীর খারাপ ছিল। আজকে একটু দুর্বল হয়ে আছে, বাট ব্লগ করছি, সবই করছি, কাজ তো করতে হবে। আপাতত শপের দিকে যাই। আউটফিটটা ভালো লাগছে, মানে টি শার্টটাও সুন্দর, তো দেখেছেন তো আপনারা, ফেন্সিতে পেয়ে যাবেন। আবার চলে আসলাম শপের দিকে, ভালোই ভিড় আশেপাশে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেন্সি এবার খুব সুন্দর হাইলাইট হচ্ছে সাইনবোর্ড দেওয়ার পরে, খুবই ভালো লাগছে। এখন বাজে 6টা সামথিং, দেখা যাক কয়টা পর্যন্ত খোলা থাকে, মানে সবাই যতক্ষণ খোলা রাখবে ওরকমই আমার নিয়ত আছে। এখন সবাই যখন লাগিয়ে দিবে আমরাও লাগিয়ে দিব। ভিড় আজকে আমাদের শপে। আরিফ ভাই বলছে জমজমাট ভিড় না, আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর কাস্টমার। আমি এটাই বলছি, দেখ 6টায় যদি ক্লোজ হয় এই টাইমে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি কাস্টমার থাকে। দেখতেই পাচ্ছেন নতুন কালেকশন এসেছে, এই পাশেও মানুষ আছে, এই পাশে মানুষ আছে, তো এই টাইমটাতে ভালো কাস্টমার থাকে। এই সময় বন্ধ করলে ব্যবসায় হবে না। আর এই যে নাফিসাও এসেছে হলো কাস্টমার হিসেবে। ঝুমকা নিবে নাকি? দেখি যদি ভালো লাগে ফেন্সির কালেকশন। ভাল লাগে মানে নিজেই তো এনেছো কালেকশন পছন্দ করে, কিসের সাথে ম্যাচ করে ঝুমকা নিবা? আমার ড্রেসের সঙ্গে ম্যাচ করে নিতাম, কিন্তু আমি নিলে তো আবার কম পড়ে যাবে। আমিও এই চিন্তা করে নিই না, যাই হোক। আর এখন বাজে মেবি 7:30, না 7:30 বলছি কেন, 7টার মতো। হ্যালো কুতি ভাইয়া, কি কথা বললো? ভাইয়াকে শ্বশুর বাড়ি যাবে, হ্যাঁ। হ্যাঁ, তো বলছে 3 কেজি মিষ্টি নেবো না 4 কেজি। ও বাপ, প্রথমবার নাকি ভাই? না আপনার তো বাচ্চা আছে, কেউ বলবে ভাইয়ের বাচ্চা আছে দেখে। আমি বললাম যে, এত মিষ্টি কে তাড়াতাড়ি খাবে? আসো। কিছু মিষ্টি না, না। তরমুজ নিয়েছেন বড় দেখে, খুশি হয়ে যাবে। আব্বা 1000 টাকা দিল, দিয়ে বললো 3 কেজি মিষ্টি নিয়ে যাও। কি বলবো? তুর্য ভাইকে কাস্টমার বানিয়ে দিলাম। তুর্য ভাই আমার রেগুলার কাস্টমার, ঈদে মেলা শপিং করেছে। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা মেবি ছোট হয়ে গেছে, তার কারণ আমি নিজেও জানি না, দূরে পড়ছিলাম তো। আর দেখা যাচ্ছে আর কয়েকটা জিনিস আপনারাও জিজ্ঞেস করছিলেন, সেটা হলো নাবিল ভাই কই, নাবিলকে দেখা যাচ্ছে না। তো নাবিলের সাথে আমারও দেখা হয়নি, ওই কাজ করছিল, তো ফ্রি হয়েছে। নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখতে পারবেন, ওর সাথে দেখা করার কথা আছে। আর চাইলে তো মিনহাজকে দেখতে পারবেন না, মাঝে মাঝে কথা হয়, বাট দেখা যাচ্ছে আপনাদেরকে তো দেখানোর সুযোগ নাই, যেহেতু ওই সামনাসামনি নাই। তো স্ক্রিন রেকর্ড করে মাঝে মাঝে দেখানোর চেষ্টা করবো। ওই আলহামদুলিল্লাহ গুছিয়ে নিচ্ছে ধীরে ধীরে মালয়েশিয়াতে সব। আমিও এখানে একটু এলোমেলো হয়ে গেছিলো, সব গোছানোর ট্রাই করছি। সব ইনশাল্লাহ গোছানো হয়ে গেলে তখন একটু সুন্দর মতো ব্লগ করার ট্রাই করব। আমি কোনো কথা দিতে পারছি না কবে থেকে বা কবে। আমার যখন সব গোছানো হয়ে যাবে তখন আমিও গোছানো ব্লগ দিতে পারবো। এখন তাছাড়া আমার ওয়ে নাই। কয়েকদিন পর যেমন আবার ঢাকা যেতে হবে, ছেলেদের প্রোডাক্ট আনা হয়েছে, মেয়েদের আনা হয়নি এখনও। তো কাজ অনেক আছে, চাপও অনেক, নাফিসারও এক্সাম, ও আর 2 দিন এর মধ্যে যা কাজ করে দেখা যাচ্ছে পড়াশোনায় মন দিবে। আমাকে আবার একটু পড়াশোনায় মন দিতে হবে, ভার্সিটির কথা অনেকে জিজ্ঞেস করছেন, পরে আপডেট দিবনি। আপাতত আজকের ব্লগ শেষ করে দিচ্ছি, একটু কিছু মনে করবেন না, বোঝার চেষ্টা করেন সিচুয়েশনটাই আসলে একটু অন্যরকম। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন, বাই বাই। আর অবশ্যই ফেন্সিতে নতুন প্রোডাক্ট এসেছে, অনলাইনে যারা কেনাকাটা করতে যাচ্ছেন কেনাকাটা করবেন, আর যারা শোরুমে আসতে যাচ্ছেন চলে আসবেন। অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে, আর লেডিস প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা 2-3 দিন পরে আসেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, গুড নাইট।